সবাইকে আবার স্বাগতম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা আসলে আমি ওই যেটা আমাদের সিরিজ চলতেছিল আর কি, সিসকো প্যাকেট ট্রেসারের। তো আজকে এটা স্পেসিফিক আমি বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের উপর আমি স্পেসিফিক টপিক উপরে বানাবো ভিডিও। তো প্রথমে আমরা কিভাবে ওটা ইনস্টল করতে হয়, তারপর সেটা বেসিক শিখেছি। অলরেডি দুটো ভিডিও আছে প্লেলিস্টে, সিরিয়াল ওয়াইজ যদি আপনার ভিডিওগুলো দেখেন তাহলে সমস্ত ভিডিওগুলোই আপনার সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন এবং ওটাই বেশি উপকার হবে। আর যদি আপনার নেটওয়ার্কিং আগে যেটা না থাকেন তাহলে নেটওয়ার্কিং শিখে নিতে পারেন, সিএমডি এর কোর্সের লিঙ্কও দেওয়া আছে। তো এগুলা সমস্ত ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল আছে, সো ওখান থেকে দেখে নেবেন। ওকে, তো প্রথমে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে হাবের ইউজ করা শিখবো এবং সেটা দিয়ে একটা ল্যান কানেকশন ক্রিয়েট করব। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করব এবং যেটা আমরা ওএসআই মডেল কভার করেছি, ওএসআই মডেলটা অনেকে দেখে আসতে পারেন কারণ এটা একটা জরুরি জিনিস। আচ্ছা, হাব হচ্ছে একটা ডিভাইস যেটার কিছু পোর্ট থাকে, আমি ওখানে দেখাই দিব সিমুলেশনে। তো এবং আমার যে প্র্যাকটিক্যাল ভিডিওটা আছে যেটা ল্যাবে দেখিয়েছি, সেটার ভিডিও আলাদা প্লে লিস্ট আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, তো কথা হচ্ছে যে হাব হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইস আমরা যখন অনেকগুলা কম্পিউটার এন্ড এন্ড ডিভাইস যখন একসাথে কানেক্টেড করি, তখন আমরা হাবের মাধ্যমে সেটাতে টপোলজি ক্রিয়েট করি। লাইক সেটা স্টার হইতে পারে, ল্যান হইতে পারে, বাস হইতে পারে। যাই হোক, তো এই টপোলজি, সরি স্টার বাস আর কি, যাই হোক আরও কিছু আছে, সার্কেল টপোলজি আছে। যাই হোক, তো এই যে হাবের মাধ্যমে তখন কি হয় যে এই ডেটাগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই। হাবের মাধ্যমে এই ডেটাগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই। এটা ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারে কাজ করে এবং এটা একটা, এই ডিভাইসের অনেক মাল্টিপল পোর্ট আছে। ঠিক আছে, এবং এইটা সবচেয়ে বেশি যে জিনিসটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, সেটা মনে রাখবেন। হাব একই যে মেসেজ এক কম্পিউটার এক ডিভাইস থেকে যখন অন্য জায়গায় সে ব্রডকাস্ট করে, তখন সেই মেসেজটা, সেই প্যাকেটটা সে প্রত্যেকটা ডিভাইসের কাছে পাঠায় দেয়। ওকে, হাব প্রত্যেকটা ডিভাইসের কাছে ওই মেসেজটা পাঠায় দেয়। ঠিক আছে, তো এটা প্রোস অ্যান্ড কন যদি আমি আলোচনা করি যে হাবের ভালো দিক কি খারাপ দিক কি, সেটা হচ্ছে যে হাব হচ্ছে এটা চিপ, সুইচের থেকে এটা অনেক চিপ, অনেক সস্তা। আর এটা ছোট নেটওয়ার্কের কাছে, স্মল হোম নেটওয়ার্ক, হোম ল্যাবস, এগুলোর জন্য হাব ইউজ করা হয়। আর যদি এটা প্রোস কনস আলোচনা করতে চান তাহলে হচ্ছে এটা এরকম হয় যে এটা কোনো মেমোরি নাই, সো এটা ইন্টেলিজেন্ট না। আর এটা হাফ ডুপ্লেক্স ইউজ করে, সো একটা যখন কাজের মধ্যে থাকে তখন হচ্ছে আর একটা ডিভাইস অকার্যকর হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দেখাই, এটা আমরা একটা হাব, তো আমি যদি এখানে, আমার এখানে 4টা পোর্ট আছে, তো আমি এখানে যদি 4টা ডিভাইস ক্রিয়েট করি, এক মিনিট, অ্যাট ফার্স্ট ইগনোর মাই ব্যাড হ্যান্ড রাইটিং, টুকু ইগনোর মাই ব্যাড হ্যান্ড ড্রয়িং। ঠিক আছে, আমার আর্ট খুবই খারাপ। যাই হোক, তো এখানে আমার একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার হচ্ছে, এটা কম্পিউটার এ, এটা অন্য কালার দিই, এটা কম্পিউটার বি, আর এটা কম্পিউটার সি। ঠিক আছে, তো আমি যদি একটা মেসেজ যদি এখানে হাবে প্রেরণ করি, যদি এই মেসেজটা আমি হাবে প্রেরণ করি, এখানে যদি আমি যাই না কেন, আচ্ছা এই মেসেজটা যদি আমি হাবে সেন্ড করি, তাহলে এ কি করবে, এই সেম মেসেজটা এখান থেকে এইখানেও শো করবে, এখানেও শেয়ার করবে, আবার ওই মেসেজটা এই ডিভাইসেও শো করবে, আবার এই ডিভাইসেও শো করবে, সেম জায়গায় ব্রডকাস্ট হবে অ্যাট দ্য সেম টাইম। ওকে, আবার যদি এ সেন্ডার হয় আর এ যদি রিসিভার হয়, তাহলে এ কি করবে, এই মেসেজটা এরা দুইজনই হচ্ছে, এ পাঠাবে আর এ নিবে, তো এরা দুজন অ্যাকসেপ্ট করবে, এ এটা ডিনাই করে দিবে। ওকে, আমি এটা সিমুলেশনে অনেক ক্লিয়ারলি দেখাই দেবো। সো এটা হচ্ছে জাস্ট আমাদের একটা বেসিক থিওরিটিক্যাল ধারণা দিয়ে দিলাম। সো আমরা সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাই, ওখানে যে বাকি কাজটা করবো। ওকে, তো প্র্যাকটিক্যাল ভিডিও চলে আসলাম, সিসকো প্যাকেট ট্রেসার আমরা অন করে নিব। তো প্রথমে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে একটা ল্যান কানেকশন বানানো দরকার, লোকাল এরিয়া নেটওয়ার্ক বানানো দরকার। তো লোকাল এরিয়া নেটওয়ার্কে কি থাকে, একটা হাব থাকে। তো আমরা এখানে প্রথমে একটা জেনারিক হাব নিয়ে নিচ্ছি বড়। তো এটাতে কি আছে, এটাতে আমার হচ্ছে 6টা পোর্ট আছে, জুম ইন করে দেখাই, 6টা পোর্ট আছে। ঠিক আছে, আর এখানে একটা সুইচ আছে, এটা খুব আমার ভালো লাগে, মজা লাগে। আচ্ছা যাই হোক, তো জুম আউট করলাম, এটা দরকার নেই আপাতত আমাদের। আচ্ছা, এখন ডিভাইস দরকার, কিছু এন্ড ডিভাইস আছে। প্রথমে আমরা কিছু আমাদের ডেস্কটপ নিয়ে নিচ্ছি, 6টা ডেস্কটপ। তো 6টা ডেস্কটপ 6 দিকে বসাই দিই, সুন্দর করে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। একটা সুইচ কাজ করতেছে না, এটার জন্য আর কি এই অবস্থা। আচ্ছা, 6টা ডিভাইস হয়ে গেছে। এখন এই 6টা ডিভাইস এই 6টা পোর্টে আমরা কানেক্ট করব। ওকে, সো 6টা পোর্টে কিভাবে কানেক্ট করে, আমাদের জন্য এটার জন্য কেবল লাগবে অবশ্যই। তো এখানে আমরা এই যে কপার স্ট্রিট থ্রো যে কেবলটা, এটা ইউজ করব। ওকে,
তো এটা সিলেক্ট করলাম। এখন এটা কি করতেছি আমরা, এই যে প্রথম পোর্ট থেকে এখানে ফার্স্ট ইথারনেট, আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এটা কানেক্ট করতে হয়। তো এটা আমি 0 নম্বর পোর্টের সাথে কানেক্ট করলাম, এভাবে করে সমস্ত কানেক্ট করে নেব, একটু দ্রুত করতেছি। ওকে, ও সো এটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আমি কানেক্ট করেছি, এখানে আমি পোর্টের এখানে আপনাকে দেখাই একটা ছোট জিনিস, খুব ভালো লাগে আমাকে। সেটা হচ্ছে যে এখন এটা কিন্তু আমার হাব কিন্তু চালু আছে, ঠিক আছে, আমার হাব সুইচ অন আছে। আমি যদি অফ করে দেই তার মানে এটা অফ। এটা অন মানে এটা ট্রান্সপোর্ট করার জন্য বা এটা কানেকশন অলরেডি রেডি, আমার কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে, যদিও আমি এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করিনি। আচ্ছা, তো এর আগে ভিডিওটাতে আমি যেটা জিনিস দেখাই দিছি সেটা হচ্ছে যে প্রতিটা ডিভাইস আপনার কানেক্ট আছে, কিন্তু তারা কিভাবে কমিউনিকেশন করবে সেটার জন্য আপনাকে তাদেরকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে। এটাই তো। তো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আমি কিন্তু অলরেডি শিখিয়েছি। আচ্ছা, এখানে আমি কি করলাম, আমি আইপি অ্যাড্রেস প্রতিটারে অ্যাসাইন করে দিচ্ছি। তো ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশনে যাব, এখানে আমি স্ট্যাটিক একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আগেরটার মতোই দিচ্ছি 1। ওকে, সো এরকম এটা আমি কপি করে রাখতেছি, কেন কপি করতেছি সেটা পরে বলবো। আচ্ছা, এটা করার পরে এন্টার দিলে এটা পুরোপুরি নেট ডকুমেন্টে চলে আসবে, এটা আমাদের দরকার নেই আপাতত। আর এখানে একটা লেবেল করে দিচ্ছি যাতে আমাদের মনে থাকে। ওকে, সো এটা আমি একটু দ্রুত করতেছি। সো আমি এখানে কিন্তু অলরেডি অ্যাসাইন করে নিয়েছি এবং প্রতিটা পাশে আমি লেবেল দিয়ে এখানে আইপি অ্যাড্রেস কনফিগারেশন করে দিছি, যেটা হচ্ছে আমাদের জন্য পরবর্তীতে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, এখন যদি আমি চাই যে এটা আইপি অ্যাড্রেস কি এটা আছে কি না সেটা আমি শিওর হয়ে নিতে পারবো, কারণ আমি আপনাদের এর আগে ভিডিওতে দেখাইছি যে কমান্ড প্রম্পটে যে যদি আমি আইপি কনফিগ, ঠিক আছে, এই কমান্ডটা দিই তাহলে আমি এখানে দেখতেছি আমার এটা আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.10.1, ঠিক আছে, যেটা আমার এখানকার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এরকম করে প্রতিটার আইপি অ্যাড্রেস সেম। এখন আমি চেষ্টা করব যে এই আইপি অ্যাড্রেস এই সমস্ত যে ডিভাইস পারফেক্টলি কানেক্টেড হয়েছে এটা আমি চেক করব। কিভাবে করতেছি, এর আগে শিখিয়েছি যে পিং দিয়ে আমি যে ডিভাইসের সাথে কানেকশন করতে চাই, সাপোজ ধরেন যে আমি এখানে 5 নাম্বারটাতে পোর্টে পাঠাবো 5। ওকে, এটা আমার ডিভাইস যেখানে আমি বর্তমান কমান্ড প্রম্পট ওপেন করেছি, আর এইখানে ডিভাইসে আমি প্যাকেট সেন্ড করব। ওকে, সো আমরা দেখি যে আমরা প্যাকেট রিসিভ করি কিনা। দেখেন আমাদের কিন্তু প্যাকেট রিসিভ হচ্ছে, 4টা প্যাকেট রিসিভ হয়েছে। তো এখানে সেন্ড 4টা, রিসিভ 4টা, ঠিক আছে, লস 0%, তার মানে আমাদের এখানে কালেকশন সবগুলাই ওয়েললি কানেক্টেড হয়ে গেছে। ওকে, কাজ শেষ। এখন কি করব, ওকে, এখন মেইন কাজ শুরু হবে সিমুলেশনের। এখানে দেখুন আমরা কিন্তু এটা রিয়েল টাইম করতেছি, ঠিক আছে না। এখন আমরা সিমুলেশনে যাব। আচ্ছা, এটা দরকার নেই, এটা কাটে দিই। ওকে, আমরা কিন্তু সিমুলেশন অন করছি। এখন কি করব, এই যে এখানে আমার একটা ডেমো প্যাকেট আছে, ঠিক আছে, ডেমো প্যাকেটে আমি ডেমো প্যাকেট নিলাম। এই ডেমো প্যাকেট আমি কি করব, এই যে 1 নাম্বার যে কম্পিউটার আমার, যে এই আইপি অ্যাড্রেসের কম্পিউটার, এখান থেকে আমি এই যে 4 নাম্বার কম্পিউটার এখানে পাঠাবো। ঠিক আছে, সো প্রথমে যেটা আমি ক্লিক করলাম সেটা হচ্ছে সেন্ডার, পরে যেটাতে ক্লিক করতেছে এটা হচ্ছে রিসিভার। এখন আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন অন ইন প্রসেস লেখা আছে, ঠিক আছে, এটা ইন প্রসেস। এখন আমি এই ডাটাটাকে প্রথমে সেন্ড করব, এটা কিন্তু প্রসেসে আছে। এখন আমি কি করব, এটাকে ক্যাপচার বা ফরওয়ার্ডে ক্লিক করতেছি, তাহলে এই ডাটাটা এখন আমার পিসি নাম্বার যে এটা সেন্ডার সেখান থেকে হাবে চলে গেল। এই তো, সেন্টার এখন হাবে চলে গেল। এখন আমরা থিওরি পার্টে কি শিখেছি যে যখন আমরা কোনো ডাটা হাবে পাঠাই তখন হাব কি করে, সেটা সমস্ত কানেক্টেড ডিভাইসে পাঠিয়ে দেয়। এখন আমি যদি আবার ক্যাপচার অ্যান্ড ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে এ কি করবে, সমস্ত ডিভাইসে পাঠিয়ে দিয়েছে। হাব কি করছে, ওই ডিভাইসে সমস্ত ডিভাইসে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সেন্ডার ডিভাইস ছিল কিন্তু এটা 1 নাম্বার, এবং আমরা পাঠিয়েছি 4 নাম্বারে। তো 4 নাম্বার এবং 1 নাম্বার বাদ দিয়ে, 1 নাম্বার যেহেতু সেন্ডার এবং 4 নাম্বার যেহেতু রিসিভার, এই দুইটা বাদ দিয়ে বাকি যতগুলো ডিভাইসেস আছে সবগুলাই ওরা ডিনাই করতেছে, ওরা নিবে না। ওকে, আমি যদি আবার এখন ক্যাপচার অ্যান্ড ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে 4 নাম্বার ডিভাইস আবার তার এই ডাটাটা সে পাঠিয়ে দিল হাবে,
এবং আমি যদি আবার ক্যাপচার অ্যান্ড ফরওয়ার্ডে ক্লিক করি, সে সমস্ত ডিভাইসে হাব এটা ব্রডকাস্ট করতেছে, বাট সমস্ত ডিভাইসে এটাকে ডিনাই করবে। শুধুমাত্র 1 নাম্বার ডিভাইস যেটা সেন্ডার, সেই শুধুমাত্র এটাকে রিসিভ করবে। ক্লিয়ার? খুব ইজি কনসেপ্ট, খুবই সুন্দর জিনিস, একবার দেখলে বুঝে পাবেন। অ্যানিমেশন, আমি সিমুলেশন কী জন্য খুব পছন্দ করি, কারণ সিমুলেশনে খুব ইজি ওয়েতে এই জিনিসগুলো বোঝানো যায়। এই যে অ্যানিমেশনটা, এটা আপনি একবার দেখেন, আপনার মাথার মধ্যে হাব আর সুইচের যে পার্থক্য, সুইচের পরবর্তী ভিডিও আসতেছে, তো এই জিনিসটা আপনি কখনোই বলবেন না, আপনার মাথার মধ্যে ক্লিয়ারলি বসে যাবে। ঠিক আছে না? খুব সুন্দর জিনিস। সো এটাই আসলে সমস্ত কিছু, আজকের আলোচনা এটুকুই। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ, বাই বাই।